নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু খিচুড়ি করব। তার জন্য দেখুন, আপনাদেরকে আমি যদিও দেখাইনি, পুজো করতে করতে আমার একটু দেরি হয়ে গিয়েছিলো, তাই আমি মুগের ডালটা ভেজে নিয়েছি। চালটা গোবিন্দভোগ চাল, মুগের ডাল একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ করেছি, ওতে একটু একটা আলু দিয়ে দিয়েছি। তো এবার দেখুন কি দেব। এতে আমি প্রথমে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এতে জিরে ফোড়নটা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এতে মশলা কি দেবো: আদা বাটা, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো আর চিনি। এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, এতে টমেটোটা দেবো। কপি আমার ভাজা হয়ে গেছে, একটু ভালো করে কষে নিই বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি কুকারের মধ্যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। প্রথমে বন্ধুরা কপিটা দিয়ে দিচ্ছি আমি। কপিটা একটু ভেজে রেখেছিলাম। খুব সাধারণভাবে হালকা হালকা করে আমি এই রান্নাটা করছি। দেখুন, এটা সেদ্ধ করে রেখেছি কুকারে, এগুলো ঢেলে দিলাম। বন্ধুরা, এতে একটু সময় দেবো, দিয়ে বাকি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এতে একটু ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি হামেশা ধনে পাতাকে একটু ফুটিয়ে নিই, আমি কাঁচা ধনে পাতা দিই না। আপনাদেরকেও আমি বলেছি যে ধনে পাতা আপনারা কাঁচা খাবেন না, একটু সব মশলা রান্নার সাথে ফুটিয়ে নেবেন, নিয়ে খাবেন ধনে পাতাটা। এটা আমার হোক, বাকিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এতে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা এতে একটু দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর বন্ধুরা, একটু ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা একটু পাতলা রাখা হয়েছে, কারণ এটা ঘন বসে যাবে, ওই জন্য একটু পাতলা রাখা হয়েছে। এটা বসে যাবে বন্ধুরা। এই রেসিপিটা আপনারা দেখতে পেলেন। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর উপলক্ষে আপনাদের কাছে আমি ধন্যবাদ চেয়ে নিলাম।